থেকেই আমরা রাখি এই বেডশিটগুলো, মানে সস্তা সুন্দর মজবুত মানে বেডশিটগুলো দূর দূর মানে দূরেরটা টেনে টুনে ঠিক করে চারের সাইড দিয়ে গুজে তারপর। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক কমেন্ট ছিল যে বৌদি বেড ক্লিনিং ভিডিও দাও, তো যেহেতু আমি আগে একটা বেড ক্লিনিং ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, তো তো সবাই বলেছে পার্ট 2 আনার কথা, ঠিক আছে? তো আজকে তোমাদের সামনে বেড ক্লিনিং পার্ট 2 নিয়ে আসবো। তো তোমাদের রিকোয়েস্ট ভিডিও স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। হয়তো ভিডিওটা ছোট হলেও তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা, নিজের মতামতটা জানিয়ে দিও। নতুন ভিউয়ার্সরা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর 50K তাড়াতাড়ি করে দাও, তাহলে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তোমাদের মন মতো। তো প্লিজ 50Kটা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমার সে 50%-এর থেকে বেশি মানে 70% লোক আনসাবস্ক্রাইব লোক দেখে, আর একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? কিন্তু ভিডিওগুলো দেখছো, তো এমন কেন করছো? ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থেকে ভিডিওগুলো দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমারও উপকৃত হবো আর কি আমি। তো এটাই বলার আছে। তো দেখতে থাকো বেড ক্লিনিং ভিডিওটা। তার আগে বালিশ কভার গুলো বলে নিচ্ছি। আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, তো এই বেডশিট সমস্ত কিছু কাঁচা ধোয়া করেছি, তো সেটা তো পরের বিষয়। বাট এখানে দেখো আমি এখন, হ্যাঁ, তো আমার বালিশের কভার গুলো সব কটা ভরা হয়ে গেছে, বালিশ কভার। তো এখন হচ্ছে বেডটাকে, ওরে বালিগুলো পড়েছে। তো যাই হোক, এই যে হাতে বেডশিটটা পেতে নিচ্ছি। তো স্কিপ করে দেখতে থাকো ভিডিওটা। মা গো মা, কমেন্ট বক্স ভরে যাচ্ছে বেড ক্লিনিং ভিডিও দাও, লাইভ আসলেও বলছো বেড ক্লিনিং ভিডিও দাও। তো এই কদিন ধরে ভাবছি, আমি প্রথমে বলি এসব ভিডিও দিতে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না, জাস্ট দিই মজবুরিতে। রিচ পুরো ডাউন হয়ে গেছে, কিছু করার নেই। আর তোমরা যারা আমার ভিউয়ার্সরা আমার চ্যানেলে জড়িয়ে আছো, তারা এইসব ভিডিও দেখেই আমার চ্যানেলে চলে আসছো। তো সের জন্য দেখো উপায় নাই, কেউ কিছু উল্টাপাল্টা কমেন্ট করো না। আমার দিক থেকে আমি যতটা পারি চেষ্টা করব দেওয়ার, আমি যেমনভাবে পারি সেইভাবে যদি মানে তোমরা দেখতে চাও তো সেভাবেই দেখো, তার থেকে বেশি আর মানে উল্টাপাল্টা কমেন্ট করো না, এটাই বলবো। আবার কেউ বলতে পারো যে ভিডিও ছাড়ছে আবার কমেন্ট কেন করবো না? দেখো ভালো কমেন্টও তো করা যায়, তাই না বলো? তো ভালো কমেন্ট করে পাশে থাকো, তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তার থেকে বড় কথা 50K খুব মানে আমার একটা মনের মধ্যে ইয়ে করছে যে আমার চ্যানেলটা কবে একটু 50K হবে। তো সত্যি সত্যি বলছি, আমি একটা জায়গায় যাব ঘুরতে, সেখান থেকে ঘুরে আসতে আসতে প্লিজ তোমরা আমাকে 50K বানিয়ে দাও। তো অসংখ্য ধন্যবাদ থাকবো তোমাদের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। বেডশিটটা দেখো, বেডশিটটা পেতে নিচ্ছি, যেহেতু আমার ডবল বেড, দুটো খাট এক জায়গায় করা, প্রত্যেকটা ব্লগেই বলেছি মানে ভিডিওতে। তো দুটো খাট এক জায়গায় করাতে একটা বেডশিটে হয় না, তো সেজন্য আমার এই বড় বড় মানে কটন বেডশিটগুলো লাচতে পারি না। কটন বেডশিট যদি লাচানো হয় তাহলে আমাকে কিন্তু দুটো বেডশিট লাচতে হয়। এখানে এই বেডশিটগুলো এখন এভেলেবল আছে, গ্রাম গায়ে একটু বেশি আছে, কেননা যারা ব্যবসায়ী করে এইসব মানে বেডশিটগুলো মানে দূরের থেকে নিয়ে আসে, সব হেঁটে হেঁটে গ্রামে ঢুকে। জানি না কোথায় আছে কিনা, আমাদের গ্রামে প্রচুর আসে এই বেডশিটগুলো। তো এই দেখো গ্রাম থেকেই আমরা রাখি এই বেডশিটগুলো, মানে সস্তা সুন্দর মজবুত বলতে পারো, আমাদের জন্য এইসবই ঠিক আছে আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার কিন্তু বেডশিটটা দেখো মোটামুটি কিন্তু পাতা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যেহেতু খাটটা দেখো, বেডশিট পাতানোর জন্য খাটের উপরে উঠতেই হয়, কেননা আমার খাটটা যেহেতু বড়, তো সের জন্য আমার খাটের উপরে উঠে তারপরে ওই পাশটা টেনে টুনে ঠিক করে চারের সাইড দিয়ে গুজে তারপরে কিন্তু নামতে হয়, মানে অনেকটা সময় নিয়ে আমার বেডশিটটা পাততে হয় আর কি। যেমন সিঙ্গেল বেড হলে অল্পতেই হয়ে যায়, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ডবল বেড, দুটো বেডশিট মানে কাটা হয় না, তাতেও কিন্তু অনেকটা বড় আর কি। তো যাই হোক, এই ছিল আজকের বেড ক্লিনিং ভিডিও পার্ট 2, যেহেতু পার্ট 1 দিয়েছিলাম, তো সবাই পার্ট 2 কমেন্ট করেছিল। তো আমার দিক থেকে আমি যতটা পারলাম তো সেভাবে দেওয়ার চেষ্টা করলাম। তা এবার তোমাদের পালা, তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, ঠিক আছে। তো এখানে হয়ে গেছে আমার বেডশিটটা ভালো করে পাতা হয়ে গেছে, কোল বালিশগুলো দিয়ে দিচ্ছি সাইড করে, আর মশারিটাও ওইখানে রেখে দিচ্ছি, মানে পুরো সম্পূর্ণভাবে বেড ক্লিনটা করছি। সকাল থেকে ভীষণ জামা কাপড় আমার শাড়ি টাড়ি দেখতে পাচ্ছ অনেক কয়েকটা জায়গায় ভিজা ভিজা, যেহেতু আমি প্রচুর কাঁচা ধোয়া করেছি সকালবেলা, তো সের জন্য ভেজা আর কি। তো পুরো কমপ্লিট হয়ে গেল। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 50K জলদি জলদি করে দাও। এই দেখো বন্ধুরা, ভিডিও হচ্ছে বেড ক্লিনটা আমার কমপ্লিট, বেডশিটটা পাতানো হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাই, আর বেশি বেশি পরিমাণে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাইকে টাটা। এই দেখো বেডটা পুরো সুন্দরভাবে ক্লিন করা, মানে বেডশিটটা পাতা হয়ে গেছে ক্লিন করে। তো চলো সবাইকে টাটা।